যখন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, অভিযোগ তদন্ত হবে, চার্জশিট হবে, তারপরে সেটা বিচার হবে, তারপরে আপনি তাকে অভিযুক্ত হিসাবে দাবি করবেন। তার আগে তো আপনি তাকে অভিযুক্ত হিসেবে দাবি করতে পারেন না। কিন্তু প্রসিকিউশন কি করছে? মনের মাতুরি মিশিয়ে উনি এখানে বলতেছেন এই হয়েছে সেই হয়েছে। এই যে উনি এত হিউম্যান রাইটসের কথা বলেন, এখানে যে 3,000 পুলিশ মারা হয়েছে, সেটা নিয়ে কি প্রসিকিউশন কোনো কথা বলে? তাদের কি হিউম্যান রাইটস নাই? তাদেরকে যখন পেটানো হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের কি কোনো হিউম্যান রাইটস নাই? তাদের হিউম্যান রাইটস আছে কি না আছে বলেন? এই যে অনেক মানুষকে, আর আরেকটা বিষয় আমি বলি, এই যে প্রসিকিউশন, আরেকটা আমাদের যে গেজেট হয়েছে একটা, যে কতজন আমাদের লোক এখানে, কতজন ছাত্র মারা গেছে, এই গেজেটটা নিয়ে আমি একটা প্রশ্ন করে যেতে চাই আপনাদের কাছে। সেটা হচ্ছে যে এখানে আমি একটা লিস্ট পেয়েছি 800 সামথিং। এখন হ্যাঁ, এখন এই লিস্ট 876 বা কিছু, যারা মৃত, যারা ফিরে আসছে, তাদের সাথে ইনক্লুড কিনা আমি জানি না। এটা নিয়ে একটু তদন্ত হওয়া উচিত। আর সেকেন্ডলি আরেকটা বিষয় হচ্ছে যে আমি এই যে রিপোর্টটা দেখেছি, সেখানে গেজেটে যেমন মারা গেছেন যিনি, ওনার বয়স কত বলা নাই, উনি ছাত্র কি, ওনার প্রফেশন কি বলা নাই, উনি কোন কারণে মারা গেছেন বলা নাই, ওনাকে কোন হসপিটালে উনি মারা গেছেন বলা নাই। সুতরাং এটা নিয়েও কিন্তু একটা বিতর্ক আমার মনে হয় ভবিষ্যতে আসবে, এটাও সঠিকভাবে হওয়া উচিত। দেখেন